মুরব্বী আপনার নাম কি? এই আপনাদের এলাকার মানুষ এনে, এই এলাকার মানুষ চিনেন ওনাকে? আচ্ছা মুরব্বী আপনার নাম কি? শফিকুল ইসলাম। শফিকুর রহমান। আচ্ছা আপনি কবে গেছেন, হজে না ওমরায় গেছেন? আমি উমরায় গেছি 5 বছর আগে। 5-6 বছর ওমরায় গেছেন। আচ্ছা তো ওমরাতে যখন গেছেন আপনি ওমরা কোথায় করেছেন? উমরা মদিনায় করেছি। ওমরা তো মদিনায়, ওমরা তো মক্কায় করে। মক্কায়ও করছি, মদিনায় মদিনায় তো হযরত করে জিয়ারত করছি। হ্যাঁ জিয়ারত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জি, জিয়ারত জিয়ারত করেছেন। করেছি, জি। কিন্তু এই যে তাওয়াফ করেছেন, ওমরা করেছেন কোথায়? কাবায় না? কাবায়। আচ্ছা আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? এবার মন দিয়ে কান দিয়ে শুনবেন। আমি ওনাকে একটা প্রশ্ন করব, দেখি উনি কি বলে। আচ্ছা মুরব্বী বলেন তো আমাকে, এই যে কাবায় আপনি গেছেন, আল্লাহর ঘর না ওটা? ওটা তো আল্লাহর ঘর। আচ্ছা ওটার মালিক কে বলেন? আল্লাহ। কিসের মালিক? আল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। কাবার মালিক আল্লাহ, আল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, আল্লাহ। আমাদের আর মালিক কিসের আল্লাহ। কিসের মালিক আল্লাহ? আমাদের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। ঠিক আছে কথা? কথা ঠিক আছে? তার মানে এই দুনিয়া, এই যে সূর্য, এই যে চাঁদ উঠবে একটু পরে, চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা, সকল কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক। আমরা কি দেখছি? আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি, যাদের ভূমিকা আমরা 50 বছর আগে দেখেছি। আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নিরীহ মা বোনদের বাসায় গিয়ে গিয়ে, মা বোনদের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে? টিকিট বিক্রি করছে, জানেন তো? হ্যাঁ 1 মিনিট। আচ্ছা মুরব্বী বলেন তো, এই বেহেশত বা দোজখের মালিক কে? আল্লাহ পরওয়ারদিগার। মুরব্বী বলেছে বেহেশত ও দোজখের মালিকও আল্লাহ তাআলা। আপনারা একমত? কারা একমত এটার সাথে হাত তুলেন, যারা যারা একমত এটার সাথে? সবাই একমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে, যার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে? তাহলে যে মানুষ কে বলে বেহেশতের মালিক আল্লাহ তাআলা, দোজখের মালিক আল্লাহ তাআলা, কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলা নেবে। তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি, শিরকি, শিরকি। আল্লাহর সাথে তারা তুলনা করছে। কাজেই 71 সালে তারা তো মানুষ হত্যা করেইছে। এখন তারা আবার বহু মানুষকে বিভ্রান্ত করে তারা শিরকির অংশীদার করছে। কত বড় মুনাফিক, কত বড়! তাহলে চিন্তা করেন, যারা এই ভোটের আগে আপনাদের ধর্মে, আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানুষকে ঠকাচ্ছে, এরা যদি কোনোভাবে, আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক, কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে, এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করেন। 1 মিনিট, কথার যুক্তি আছে কি ভাই? যুক্তি আছে কথার? যুক্তি আছে? এই শিরকিওয়ালাদেরকে, যারা শিরকি করে, এদেরকে বর্জন করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।